যেমনটা তোমরা দেখতে পাচ্ছ বোর্ডে আমি একটা কোশ্চেন লিখেছি কন্টিনিউটি ক্লাস 12 এর একটা চ্যাপ্টার সন্ততা, সেখান থেকে কোশ্চেনটা নেওয়া হয়েছে fx ইকুয়াল টু mod x প্লাস mod অফ x মাইনাস 1। এই যে ফাংশনটা, এটা কি x ইকুয়াল টু 1 পয়েন্টে কন্টিনিউয়াস, বা বাংলায় বললে এটা কি x ইকুয়াল টু 1 পয়েন্টে সন্তত। এই যে কোশ্চেনটা, এই কোশ্চেনের অ্যান্সার তো আমরা করব, কিন্তু এই গোটা ডিসকাশনের মধ্যে দিয়ে আমরা কন্টিনিউটিটাকে কিন্তু 70% থেকে 80% রিভিশন করে নেব এবং এই কন্টিনিউটির ব্যাপারে খুব সুন্দর সুন্দর জিনিস আমরা জানবো। তো ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে, তোমরা দেখো এবং নিজে পজ করে একবার ট্রাই করো। হয়ে গেলে আমার অ্যান্সারটা মিলিয়ে নেবে আমার অ্যান্সারের সাথে এবং জিনিসপত্রগুলো শুনবে, দেখবে মজা পাবে। প্রথম কথা, কন্টিনিউটি মানে কি? কন্টিনিউটি মানে কোনো একটা র্যান্ডম একটা ফাংশন, সেই ফাংশনের গ্রাফ যদি এমন হয়, মনে করো এরকম সাপের মতো একটা ফাংশন আছে, এই ফাংশনটা এইভাবে আসছে। আবার আরেকটা ফাংশন আছে যে ফাংশনটা কিনা মাঝখানে আস্তে আস্তে দিক ভুল হয়ে গেছে, গিয়ে আবার এখান থেকে এরকম চলছে। একই ফাংশন এরকম অবস্থা হয়ে গেছে, মানে এই পয়েন্ট থেকে এই জায়গাটার মধ্যে ডিফাইন্ডই নয় ফাংশনটা, বা এই জায়গা থেকে আঁকতে গিয়ে আমি এখানে গিয়ে পেন না তুলে বাকি অংশটা আঁকতে পারলাম না, পেন তুলে তারপর আঁকতে হলো। তো এটা হচ্ছে আমাদের ডিসকন্টিনিউয়াস ফাংশন, এটা হচ্ছে আমাদের কন্টিনিউয়াস ফাংশন, এটা তোমরা জানো। এবার এর প্রাচীন ডেফিনেশন কি লিমিট দিয়ে, সেটা হচ্ছে তোমার লিমিট অফ x টেন্ডিং টু a পজিটিভ fx is equal to limit of x tending to a minus fx is equal to f of a। দেখো এইটুকু পোর্শন যদি ট্রু হয়, এইটুকু পোর্শন ট্রু হওয়া মানে কি x ইকুয়াল টু a পয়েন্টে fx এর লিমিটটা এক্সিস্ট করছে, বোঝা যাচ্ছে? x ইকুয়াল টু a পয়েন্টে fx এর লিমিটটা এক্সিস্ট করছে। আচ্ছা, এইটুকু। এবার যদি সেই লিমিটটা এক্সিস্ট করে তাহলে তার একটা ভ্যালু থাকবে, সেটা কি হবে? x টেন্ডিং টু a fx, এটাই এর ভ্যালু হবে, তাই না? যেটা সামথিং কোন একটা এল হবে মনে করো, যদি এক্সিস্ট করে তার তো একটা ভ্যালু থাকবে ওই পয়েন্টে x ইকুয়াল টু a পয়েন্টে। ভেরি গুড। এবার সেই জিনিসটা যদি ওই পয়েন্টে ফাংশনাল ভ্যালুর সাথে সেম হয়ে যায়, অর্থাৎ আমি x এর জায়গায় a বসালাম, বসিয়ে যেটা পেলাম, আবার এক্সটেন্ডিং টু a করলাম, করে fx করলাম, যেটা ক্যালকুলেট করলাম সেটা যদি করি, তাহলে কিন্তু এটা যদি সেম আসে তাহলে আমাদের জিনিসটা কন্টিনিউয়াস হয়। এটা তোমরা জানো, এটা কন্টিনিউটি ডেফিনেশন, ঠিক আছে? এইগুলো সব আমরা করবো, এই ফাংশনের ক্ষেত্রে করবো, চেক করবো, কোনো চাপ নেই, জীবনে কোনো চাপ নেবে না। তো এটা হচ্ছে আমাদের ডেফিনেশন গেল, এটা হচ্ছে আমাদের গ্রাফিক্যাল জিনিস গেল। এবার একটা জিনিস তোমাদের মনে রাখা উচিত, তোমাদের বইতে কখনোই দেবে না যে এই ফাংশনটা এই অঞ্চলের মধ্যে কন্টিনিউয়াস কিনা, এই ইন্টারভালের মধ্যে কন্টিনিউয়াস কিনা, এটা কোনোদিনই দেবে না। কারণ কন্টিনিউটি হচ্ছে একটা লোকাল প্রপার্টি, এটা সবসময় তোমরা খেয়াল রাখবে। কন্টিনিউটি কিন্তু লোকাল প্রপার্টি, মানে প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে আমাদের কন্টিনিউটি কিন্তু চেক করতে হয়। যেমন এখানে কি দিয়েছে, কন্টিনিউয়াস এট x ইকুয়াল টু 1, x ইকুয়াল টু 1 পয়েন্টে কন্টিনিউয়াস কিনা দেখো, বোঝা যাচ্ছে জিনিসটা? x ইকুয়াল টু 1 পয়েন্টে কন্টিনিউয়াস কিনা দেখো, প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে আমাদের চেক করতে বলবে। এটা একটা প্রথম জিনিস, নোটেবল জিনিস, যে লোকাল প্রপার্টি এটা। এরপরে তোমরা বিএসসি তে গিয়ে হয়তো পড়বে যে ইউনিফর্ম কন্টিনিউটি কিন্তু গ্লোবাল প্রপার্টি, মানে একটা গোটা ইন্টারভালে যদি কন্টিনিউয়াস হয় তাহলে সেই ফাংশনটা ইউনিফর্ম কন্টিনিউয়াস। তো সেটা পরের ব্যাপার, কিন্তু কন্টিনিউটি কিন্তু লোকাল প্রপার্টি। আচ্ছা, এবার এটাকে ডিটারমাইন করবো কিভাবে? এ এর জায়গায় তখন 1 হয়ে যাবে, ভালো কথা, x তো x হবে। এবার fx এর ডেফিনেশনটা আমরা ইউজ করব। এবার খুব ভালো জিনিস একটা, যে তোমরা যখন বিএসসি তে পড়বে বা পরবর্তীকালে যখন উচ্চতর গণিত নিয়ে চর্চা করবে, তখন কিন্তু দেখবে যে প্রায় প্রত্যেকটা টপিকের মধ্যে ফাংশন জিনিসটা কিন্তু ঢুকে আছে। মানে ফাংশন হচ্ছে সর্বঘাটের কাঠালি কলা। এই ফাংশনটাকে একটু ভালোভাবে অ্যানালিসিস করতে না শিখলে, তোমরা ক্লাস 11-12 যদি সেট, রিলেশন, ফাংশন এই জায়গাটা না করো, তাহলে কিন্তু উচ্চতর গণিত চর্চার ক্ষেত্রে তোমাদের প্রচুর প্রচুর অসুবিধার সম্মুখীন হতে হবে। তাই জন্য আমি বলবো যে আগে ফাংশন চ্যাপ্টারটাকে ভালোভাবে ক্লিয়ার করে নাও। অনেকেই আছে যারা ট্রিগনোমেট্রি করো, ট্রিগনোমেট্রির অরে সবসময় ফাংশন থাকে, তো তোমরা ট্রিগনোমেট্রি করে বেরিয়ে যাও কিন্তু ফাংশনটা করো না, সেই জায়গাটা কিন্তু তোমাদের ভুল। ভেরি গুড। এবার এই ফাংশনটার ডেফিনেশনটা নিয়ে আমরা একটু চর্চা করি এবং এই ফাংশনটাকে একটু অ্যানালাইজ করার চেষ্টা করি যে কেমন ফাংশন। কোশ্চেন তো সলভ হয়ে যাবে 2 মিনিটে, কিন্তু জিনিসটা অ্যানালিসিসটা দরকার। দেখো এফএক্সটাকে আমরা ডেফিনেশন বের করবো। কেন ডেফিনেশন বের করবো? কারণ এখানে মড ঢুকে আছে। মড যখন ঢুকে থাকে, একবার পজিটিভ ভ্যালু দেয়, একবার নেগেটিভ ভ্যালু দেয়। মড হচ্ছে খুব বিয়ারা একটা ফাংশন, এটাকে ডিফারেন্সিয়েবলও করা যায় না, ডিফারেন্সিয়েটও করা যায় না। মড ফাংশন ডিফারেন্সিয়েবল নয় কিছু কিছু পয়েন্টে, ব্রেক পয়েন্টগুলোতে, সেটা তোমরা জানো। আর না জানলে একটুখানি চেক করে দেখবে এটা কোন পয়েন্টে ডিফারেন্সিয়েবল নয়। মনে করো x ইকুয়াল টু 1 পয়েন্টে ডিফারেন্সিয়েবল নয় কিনা চেক করবে তোমরা, এক্সারসাইজ দিলাম এটা। আচ্ছা, এবার এই মড ফাংশন যখনই হবে তখন ফাংশনটাকে খুলতে হবে, কোথায় পজিটিভ কোথায় নেগেটিভ আমরা দেখবো। খুব ভালো করে দেখো, এই যে ফার্স্ট পোর্শনটা, এই ফার্স্ট পোর্শনটা কোথায় পজিটিভ কোথায় নেগেটিভ? 0-র নিচে যে কোনো ভ্যালুতে এই মডটা খুলবে -x হয়ে। মড x এর ডেফিনেশন তো তাই, যদি x ইজ লেস দ্যান 0 হয় তাহলে মড x ইকুয়াল টু কি হয়ে যাবে? -x, তাই না? কারণ x ইজ লেস দ্যান 0 মানে কি, এটা ইটসেলফ নেগেটিভ। তো মড মানে কি, পজিটিভ জিনিস করতে হবে, থিঙ্ক পজিটিভ। তো সেই জিনিসটাকে, নেগেটিভ জিনিসটাকে পজিটিভ করার জন্য ইচ্ছা করে একটা মাইনাস দিয়ে দিই, x এর মধ্যে একটা মাইনাস ঢুকে আছে এবং এই মাইনাসটা দুটো মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, তো এটা আমাদের পজিটিভ জিনিস দেবে। আচ্ছা, এর ডেফিনেশন উল্টোটা কি হবে, যে 0 বা 0 থেকে বড় হলে, 0 বা 0 থেকে বড় হলে কি হবে? হ্যাঁ, x ইজ
গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 0 যদি হয় তাহলে এটা আইদার 0 হবে, মড 0 মানে 0, সেটা একটা পজিটিভ নাম্বার। যদিও 0 ইজ ইন্টিজার, 0 ইজ অ্যান ইন্টিজার which is neither positive nor negative, বাট এই ক্ষেত্রে 0টাকে আমরা পজিটিভ হিসেবেই দেখবো। আচ্ছা, এবার মনে করো 2 এলো, তাহলে মড 2 মানে 2 হয়ে যাবে, তাই তার আগে কোনো মাইনাস দিয়ে পজিটিভ করতে হচ্ছে না। তো এটা হচ্ছে মডের ডেফিনেশন। ভেরি গুড। তো এই যে এক্সট্রা, এর ব্রেক পয়েন্ট কোথায়? 0-তে। ভালো কথা, তাহলে 0 একটা আমাদের পয়েন্ট হয়ে গেল। আমরা যদি একটা নাম্বার লাইন ড্র করতে চাই তো 0টাকে আমরা একটা পয়েন্ট, ব্রেক পয়েন্ট হিসেবে কনসিডার করবো। ভেরি গুড। এবার এই মড ফাংশনটার দিকে একটু তাকিয়ে দেখো, খুব ভালো করে দেখো, এখানে ব্রেক পয়েন্ট কোথায়? এখানে গোটা এই যে গোটা x-1, এই গোটা জিনিসটাই পজিটিভ, এই গোটা জিনিসটাই পজিটিভ যখন x-1টা গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 0। এটা অবভিয়াস কথা। আচ্ছা, এটা হওয়ার জন্য কি হতে হবে? x ইজ গ্রেটার দ্যান ইকুয়াল টু 1। এই জিনিসটা যদি হয় তাহলে এই জিনিসটা হলে কি হবে? মড অফ এই জিনিসটা হয়ে যাবে এটা। আচ্ছা, আবার যদি এর উল্টোটা হয়, মানে x ইজ লেস দ্যান 1 যদি হয়ে যায়, তাহলে এখানে মনে করো 2, 3 যাই রাখো না কেন, 3 - 1, হ্যাঁ x ইজ লেস দ্যান বলেছি, মানে লেস দ্যান মানে কি? লেস দ্যান 1 মানে কি? 0, 0, -1, -2 যাই রাখো না কেন, মনে করো 0 রাখলে তাহলে কি হবে? এই জিনিসটা মডের মধ্যে জিনিসটা -1 হয়ে যাবে, তাই না? x এর জায়গায় 0 বসাচ্ছ, x এর জায়গায় মনে করো -2 বসালে, ঠিক আছে? তাহলে মডের মধ্যে গোটা জিনিসটা কি হয়ে যাবে? -3। তাহলে এই জিনিসগুলোকে পজিটিভ করার জন্য আমাদেরকে একটা এক্সট্রা করে নেগেটিভ সাইন বসাতে হবে। তাহলে এই জিনিসটা ইজ ইকুয়াল টু নেগেটিভ অফ এই জিনিসটা হয়ে যাবে, তাই না? বুঝতে পারছো? তাহলে মড অফ x-1 এর ব্রেক পয়েন্ট কোনটা? মড অফ x-1 এর ব্রেক পয়েন্ট হচ্ছে 1, ঠিক আছে? আচ্ছা, ভেরি গুড। তাহলে আমরা দুটো ব্রেক পয়েন্ট পেলাম, একটা 0, একটা 1। তো ফাংশনটা আমরা এবার ভালো করে দেখো, খুব ইম্পর্টেন্ট। এবার ফাংশনটা 0-র পরে, মানে ইনফাইনাইট থেকে 0 অবধি কেমন বিহেভিয়ার করে, 0 থেকে 1 অবধি কেমন বিহেভিয়ার করে, এবং 1 থেকে বাকি জগৎটা, মানে 1 থেকে ইনফিনিটি, সেখানে কি কি বিহেভিয়ার করে, এই তিনটে বিহেভিয়ার আমরা লক্ষ্য করব, করে এই ফাংশনের ডেফিনেশন দেবো। কারণ এখানে দুটো ব্রেক পয়েন্ট আছে, একটা x এর জন্য 0 ব্রেক পয়েন্ট, একবার এর জন্য 1 ব্রেক পয়েন্ট, ঠিক আছে? প্রথম ব্রেক পয়েন্টটাকে কনসিডার করি, যখন এক্সটা লেস দ্যান 0। মনে করো যখন এক্সটা লেস দ্যান 0। ভেরি গুড। এক্সটা যদি লেস দ্যান 0 হয় তাহলে আমাদের কি করণীয়? মনে করো এক্সটা লেস দ্যান 0, তাহলে এই জিনিসটা কি হবে? নেগেটিভ। তাহলে এটাকে খোলার জন্য একটা নেগেটিভ দিতে হবে। ভেরি গুড। আচ্ছা, 0 থেকে ছোট মানে কি? 0 থেকে ছোট মানে সেটা অবভিয়াসলি 1 থেকে ছোট, তাহলে এই গোটা জিনিসটাও নেগেটিভ ভ্যালু দেবে। বুঝতে পারছো না? তো মনে করো 0 থেকে ছোট যে কোনো একটা ভ্যালু ট্রায়াল নিয়ে নাও, -2 নিয়ে নাও, তাহলে -2 - 1 কি হবে? -3। তাহলে এটা নেগেটিভ আসছে, তাহলে এটা খোলার জন্য আমাদেরকে একটা কি দিতে হবে? নেগেটিভ সাইন দিতে হবে, রাইট? বোঝা যাচ্ছে এটা? অনেকে এটা বুঝতে পারলে না, আরেকবার বলছি। আমরা কি বললাম? এটা তো বুঝতে পেরেছো যে এটা 0 থেকে যদি ছোট, এক্সটা যদি 0 থেকে ছোট হয় তখন এই x এর ডেফিনেশন কি হবে? মড x এর ডেফিনেশন হবে -x। ভেরি গুড। এই প্লাসটা প্লাসের মতো থেকে গেল। আর x যখন 0 থেকে ছোট, তাহলে x টা অবভিয়াসলি 0 থেকে ছোট মানে কি? এখানে কোনো একটা জায়গায় লাই করছে, সেটা তো অবভিয়াসলি 1 এর থেকেও ছোট, তাই না? ভেরি গুড। আচ্ছা, ভেরি গুড। এবার দেখো, 1 এর থেকে যদি ছোট হয়, x যদি মানে এবার তাহলে এখানে কি কন্ডিশন? x টা 1 এর থেকে ছোট। আচ্ছা, x টা 1 এর থেকে ছোট হলে আমি এক্ষুনি কি বললাম? এক্ষুনি কোথায় গেল? এটা লিখলাম তো এখানে। x টা 1 এর থেকে ছোট হলে কি হয়? এই জিনিসটা ডেফিনেশন কি হয়ে যায়? মাইনাস অফ x-1। তাহলে সেই জিনিসটা আমি এখানে লিখলাম, ভালো কথা। এবার এই ইন্টারভালটা কনসিডার করব। পয়েন্ট টু বি নোটেড, আমি এখানে 0 পয়েন্টটাকে কিন্তু ধরিনি। তাহলে আমরা পরের বারে কি ধরবো? 0 থেকে বড় অথবা সমান এক্সটা। ভেরি গুড, হলো। আচ্ছা, আর 1 এর থেকেও বড় অথবা সমান, তো এই ইন্টারভালটা আমরা কনসিডার করলাম, ঠিক আছে? এখানে এই ফাংশনটার বিহেভিয়ার কেমন হয়, যখন এক্সটা 0 থেকে বড় তখন এটা কি হবে? অবভিয়াসলি পজিটিভ এক্স হয়ে যাবে। ভেরি গুড, পজিটিভ এক্স, কারণ 0 থেকে বড় মানে ডেফিনেশন এখানে শিখলে হলো পজিটিভ এক্স। আচ্ছা, এবার এই প্লাসটা প্লাসের মতো থাক, বাকিটা এর মধ্যে কি হবে? এটা দেখো, 0 থেকে বড় কিন্তু 1 এর থেকে ছোট। ভালো করে বোঝো, 1 এর থেকে ছোট। আচ্ছা, এই যে কন্ডিশনটা 1 এর থেকে বড় অথবা সমানের জন্য হতো, তাহলে 1 এর থেকে ছোট, জাস্ট সিম্পল ছোট। বুঝতে পারলে কেন আমি ইকুয়ালটা হটালাম? কারণ যখন আমরা দেখবো কোনো কিছু কোনো নাম্বারের থেকে ছোট, তার মানে কি সেটা স্ট্রিক্টলি ছোটটা কনসিডার করবো, আর যখন বড়টা কনসিডার করবো তখন এই 0 থেকে যখন বড়টা কনসিডার করেছি তাহলে স্ট্রিক্টলি না, ইকুয়াল টু আমরা কনসিডার করি, ঠিক আছে? এটা কনভেনশন। তাহলে এই যে x ইজ গ্রেটার দ্যান ইকুয়াল টু 0, যখন আমরা 1 এর থেকে বড় কেসটা ধরবো তখন ইকুয়াল টুটা ধরে নেবো, এখন ইকুয়াল টু ধরছি না, ভালো কথা। তাহলে এক্সটা 1 এর থেকে ছোট যে কোনো নাম্বার, মনে করো হাফ নিয়ে তুমি ট্রাই করে দেখো, এখানে চেক করে দেখো এটা কি দেয়, যে তাহলে হাফ -1 কি হবে? -হাফ, তাহলে এটা নেগেটিভ নাম্বার ইটসেলফ। তো যে কোনো ফ্র্যাকশন ভ্যালু এখান থেকে নিয়ে নাও, 0 থেকে 1 এর মধ্যে যে কোনো ভ্যালু নাও, দেখবে এই মডটা নেগেটিভ দেবে। তাহলে এই নেগেটিভের জন্য কি হবে? একটা নেগেটিভ সাইন বসবে, এবং এটাকে পজিটিভ করার জন্য নেগেটিভ সাইনটা বসালাম, হলো। আচ্ছা, এবার যদি 1 বা 1 এর থেকে বড় হয়, যখন এক্সটা 1 বা 1 এর থেকে বড়, যদি 1 হয়ে যায় তাহলে তো এটা 0 হয়ে যাবে, এটা 1 হয়ে যাবে, তাহলে ইটসেলফ একটা পজিটিভ কোয়ান্টিটি, তাই না? বোঝা যাচ্ছে? 1 এর থেকে বড় মানে 0 থেকেও বড়, তাহলে এটা পজিটিভ দেবে। ভেরি গুড। আচ্ছা, এবার দেখো এই মডটা কি হবে? 1 এর থেকে 1 যদি হয়ে যায় তাহলে 0 হবে, যেটা ইটসেলফ একটা পজিটিভ বাই কনভেনশন, ঠিক আছে? আচ্ছা,
তার বড়, মানে 2 ধরো, 2 - 1 কি হবে 1, 3 - 1 কি হবে 2, হ্যাঁ 3 - 1 2 হবে, সরি যোগ বিয়োগে ভুল করছি, 4 - 1 কি হবে 3। তো যাই হোক না কেন পজিটিভ নাম্বার হচ্ছে, তো মডের মধ্যে যখন পজিটিভ তখন কোনো মাইনাস দিতে লাগে না, তাহলে এটা ইটসেলফ পজিটিভ হয়ে যাবে, পজিটিভ x - 1 হয়ে গেল, বোঝা গেল? বেশ, তো আমি এই জিনিসটাকে একটুখানি মুছতে চাইছি, তোমরা এটা একটু আরেকবার দেখো, বুঝতে না পারলে বলবে। চলো এটা মুছে দিই জিনিসটাকে। আচ্ছা, তো এইটুকু আমাদের হয়ে গেল, ফাংশনটাকে একটু অ্যানালাইজ করে নিলাম যে কোথায় কি। এটাকে আরেকটু যদি সাজিয়ে লিখি, দেখো এখানে -x তাহলে -2x, আর এদিকে মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে -2x + 1, এটা আমাদের আসছে কোন কন্ডিশনে, যখন এক্সটা 0 থেকে ছোট, স্ট্রিক্টলি, ঠিক আছে। আচ্ছা এটা দেখো x প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে x - x 0 হয়ে যাবে, আর এই মাইনাসে মাইনাসে প্লাস, এটা হচ্ছে 1 হয়ে যাবে। কোথায় না x কোথায় থাকবে, 0 থেকে বড় আর 1 থেকে ছোট, ঠিক আছে, ভালো কথা। তাহলে x 2x হয়ে যাবে, -1 হয়ে যাবে কখন, এক্সটা গ্রেটার দ্যান ইকুয়াল টু 1। এবার এটা ইজি অঙ্ক, ছেড়ে দাও, পাতি অঙ্ক, এবার সবাই পারবে। আচ্ছা এবার কি করতে হবে দেখো তো, এবার একটুখানি বলি। প্রথমে এটা একটা সেপারেট ফাংশন মনে করো, জি আর একটা ফাংশন মনে করো, gx একটা ফাংশন, কেমন তার ভ্যালু আচরণ 2x, ঠিক আছে, gx একটা ফাংশন। এটা কোথা থেকে কোথা ডিফাইন্ড, জিটা কোথা থেকে কোথায় ডিফাইন্ড, দেখো -∞ থেকে 0, ওপেন 0, মানে ওপেন 0 মানে কি, 0 পয়েন্টটাকে বাদ দিয়ে, এই কথাটার মানেও তো তাই, 0 থেকে ছোট যে কোনো ভ্যালু বাট 0 নয়, তাহলে এখানে ইকুয়াল টু দিতাম, তাই না। তো এই ইন্টারভ্যালটাকে আমি এখানে লিখলাম, তো এই ইন্টারভ্যাল থেকে কোথায় ডিফাইন্ড, যে কোনো রিয়েল নাম্বার হতে পারে, যে কোনো রিয়েল নাম্বারে ডিফাইন্ড, বোঝা গেছে। তো জি ফাংশনটা এইভাবে ডিফাইন্ড, এফএক্সটাও এরকম কিছু একটা ডিফাইন্ড ছিল, এফএক্সটা কোথা থেকে কোথায় ডিফাইন্ড ছিল এটা বুঝে নিতে হবে, এফএক্সটা কোথা থেকে কোথায় ডিফাইন্ড ছিল, এটাকে তোমরা আর লিখতে পারো, মানে রিয়েল নাম্বার থেকে রিয়েল নাম্বার, এমন কোনো পয়েন্ট পাবে না যেখানে এই ফাংশনটা আনডিফাইন্ড, যে কোনো রিয়েল নাম্বারের জন্য কোনো একটা ভ্যালু পাবে, তাই জন্য এটা আর ডিফাইন্ড, ঠিক আছে। বাট এই ফাংশনটা কিন্তু, এই ফাংশনটা দেখো যখন এক্সটা 0 থেকে ছোট, তার মানে কি -∞ থেকে ওপেন 0 অবধি, ওপেন 0 থেকে আর অবধি ডিফাইন্ড, ঠিক আছে। তো এটা একটা ফাংশন ধরে নাও। তো এবার আমাকে একটা কথা তোমরা বলো, এই ফাংশনটা কি একটা পলিনোমিয়াল ফাংশন, হ্যাঁ কি না কমেন্টে লেখো। আমার তো মনে হচ্ছে হ্যাঁ, তোমরা আবার কি বলছো দেখি। আমার মনে হচ্ছে এই ফাংশনটা একটা পলিনোমিয়াল ফাংশন, এক্স এর পলিনোমিয়াল ফাংশন উইথ ডিগ্রি 1 পলিনোমিয়াল। এবার তোমরা সবসময় জানো এটা, যে কোনো পলিনোমিয়াল ফাংশন, যে কোনো ডিগ্রির যে কোনো পলিনোমিয়াল ফাংশন কিন্তু ডিফারেন্সিয়েবল হয়, আর যে ফাংশনটা ডিফারেন্সিয়েবল হবে সেই ফাংশনটা 100 বার কন্টিনিউয়াস হবে, আনডাউটেডলি কন্টিনিউয়াস হবে, মনে থাকবে। বেশ, তাহলে এটা হচ্ছে আমাদের একটা পলিনোমিয়াল ফাংশন, তাহলে এইটুকু কিন্তু কন্টিনিউয়াস, এটা বোঝা গেল। সিমিলারলি এটা একটা কনস্ট্যান্ট ফাংশন, সেটা কোথা থেকে কোথা ডিফাইন্ড, ক্লোজ 0 থেকে ওপেন 1 অবধি, ঠিক আছে। মনে করো এটা যদি একটা এইচ ফাংশন হয়, ক্লোজ 0 থেকে ওপেন 1 অবধি, এই ইন্টারভ্যাল থেকে আর এ ডিফাইন্ড, কেমন ভাবে ডিফাইন্ড, যে h of x equal to 1, যেটা একটা কনস্ট্যান্ট ফাংশনের ডেফিনেশন, বা ধ্রুবক অপেক্ষক। ভেরি গুড, তো এটা হয়ে গেল। এটা যে কোনো কনস্ট্যান্ট ফাংশনই কিন্তু ডিফারেন্সিয়েবল হয় অ্যাজ ওয়েল অ্যাজ কন্টিনিউয়াসও হবে, যে ফাংশনটা একবার ডিফারেন্সিয়েবল হয়ে যাবে সেই ফাংশনটা একবার কন্টিনিউয়াস হয়ে যাবে একেবারে, কিন্তু কন্টিনিউয়াস মানে সেটা ডিফারেন্সিয়েবল হবে না। যেমন y f(x) = mod x, এটা কন্টিনিউটি তুমি চেক করবে, দেখবে কন্টিনিউয়াস হবে বাট ডিফারেন্সিয়াল হবে না, করে দেখবে মজা পাবে। ভেরি গুড। আচ্ছা এবার এই জায়গাটা, এটাও সেম, এটা কোথায় ডিফাইন্ড, ক্লোজ 1 থেকে ওপেন ইনফিনিটি অবধি। তাহলে মনে করো এটা যদি অন্য কোনো ফাংশন হয়, মনে করো 5 ফাংশন যদি হয়, ক্লোজ 1 থেকে কত অবধি, ইনফিনিটিকে সবসময় ওপেন লেখে বাই কনভেনশন, যেখান থেকে কোথায় আর অবধি ডিফাইন্ড। কেমন ভ্যালু দেয়, যে phi of x = 2x - 1। এই জিনিসগুলো একটু কঠিন লাগছে, বাট একবার বুঝতে পারলে মজা পাবে, আশা করি বুঝতে পারছো, না পারলে বলবে যে এই জায়গাটা বুঝতে পারলাম না, বুঝলেও কিন্তু পরীক্ষায় ফুল নাম্বার পাবে, কোনো চাপ নেই, আমি জাস্ট একটু বোঝাচ্ছি আরো ডিপে গিয়ে। আচ্ছা এই যে ব্যাপারটা এটা হলো, তাহলে দেখো তিনটে ফাংশনই কিন্তু ইন্ডিভিজুয়াল, নিজেদের এলাকায় কিন্তু ওরা কন্টিনিউয়াস, ঠিক আছে, মানে নিজের ডোমেনে নিজেই কিন্তু ও বাপ, ঠিক আছে। আচ্ছা এবার আমরা দেখবো যে একটা পার্টিকুলার এলাকা, মানে x = 1 এ এই যে গোটা ফাংশনটা, যেটা কিনা এইগুলোর এক্সটেনশন, বা তুমি এটাকে বলতে পারো f এর রেস্ট্রিকশন হচ্ছে g, কোথায় এই ডোমেনে f এর রেস্ট্রিকশন g, ঠিক আছে। এটা কি f এর রেস্ট্রিকশন h, ফাইটাও f এর একটা রেস্ট্রিকশন, মানে ছোট হয়ে যাচ্ছে ডোমেনটা, তাই না। ভেরি গুড। আচ্ছা এবার ছোটগুলো তো কন্টিনিউয়াস হয়ে গেল, কিন্তু বড়টা মানে যখন সবাইকে একসঙ্গে মেলাবো, সেটা কি x = 1 এ কন্টিনিউয়াস হবে, এটা আমাদের মেন প্রশ্ন। তো এটা বোঝার জন্য আমরা জাস্ট কন্টিনিউটির ডেফিনেশনটা ইউজ করতে পারি এবার, কারণ আগে করতে পারতাম না, ঠিক আছে, কারণ x = 1 প্লাস লিমিটটা কি করে ক্যালকুলেট করবো, x extending to 1 প্লাস লিমিটটা কি করে ক্যালকুলেট করবো, এই লিমিটটা, লিমিট অফ এক্সটেন্ডিং টু 1 প্লাস, এই লিমিটটা কি করে ক্যালকুলেট করতাম, তখন তো আমরা জানতাম না। এই খুলে নেওয়ার পরে আমরা জানতে পারবো, মানে কি x এর থেকে বড়, মানে 1 এর থেকে বড় যে কোনো ভ্যালু, কিন্তু 1 নয়, এরকম জায়গা, তাহলে 1 এর থেকে বড় যে কোনো ভ্যালু
কিন্তু 1 নয়, সেই জায়গায় এটা দেবে, ঠিক আছে, x = 1 এও ইনফ্যাক্ট এটা দেবে, সেটা আমরা নিচ্ছি না। আমরা x = মানে x এর থেকে সরি x টা যখন 1 এর থেকে বড় যে কোনো ভ্যালু তখন কি হবে, তখন আমরা fx এর নেচারটা দেখব। তখন কি হচ্ছে এখান থেকে দেখতে পাচ্ছ যে লিমিট অফ x টেন্ডিং টু 1 প্লাস fx টা তখন কি হয়ে যাবে 2x - 1 হয়ে যাবে না, 2x - 1 হয়ে যাচ্ছে। আচ্ছা, x টেন্ডিং টু 1 প্লাস মানে কি x এর জায়গায় 1 বসিয়ে দিয়ে আমরা অ্যাপ্রক্সিমেট করে লিমিট ক্যালকুলেট করার সময়, তাহলে এই জিনিসটা কি হয়ে যাবে 2 × 1 - 1 দ্যাট ইজ 2 - 1 = 2 হয়ে গেল। ভেরি গুড, এটা একটা লিমিট ক্যালকুলেট হয়ে গেল। আর একটা লিমিট অফ x টেন্ডিং টু 1 মাইনাস মানে একের থেকে ছোট যে কোনো ভ্যালু, একের থেকে ছোট যে কোনো ভ্যালু সেখানে আমরা দেখবো, মানে একের থেকে ছোট যে কোনো ভ্যালু না, মানে একের একটা, মনে করো এখানে 1 আছে, এই জিনিসটার মানে হচ্ছে এক্সটা একের খুব কাছে একটা ইন্টারভ্যালকে নিয়ে আছে, এক্সটা এই ইন্টারভ্যালের মধ্যে যে কোনো একটা হতে পারে, যে কোনো এক্স যে কোনো ভ্যালু হতে পারে, ঠিক আছে। এই ইন্টারভ্যালটা কিন্তু আরবিট্রারি ইন্টারভ্যাল, এটা তোমরা বিএসসি তে পড়বে যে এটা একটা তোমার ডেল্টা নেইবারহুড, এক্স এর একটা ডেল্টা নেইবারহুড, ঠিক আছে। আর তার করেসপন্ডিং যদি এখানে একটা এপসাইলন নেইবারহুড পাওয়া যায় এফএক্স এর, ঠিক আছে, এফএক্স এর একটা এপসাইলন নেইবারহুড পাওয়া যায়, তাহলে কিন্তু এটাকে আমরা কন্টিনিউয়াস বলি, সেটা তোমরা পড়বে পরে। বাট স্টিল এখন দেখো x টেন্ডিং টু 1 মাইনাস মানে কি বাঁ দিক থেকে x কে ধাক্কা মারছে, মানে 1 কে ধাক্কা মারছে x, ঠিক আছে, বাঁ দিক থেকে গিয়ে x 1 কে ধাক্কা মারছে। এটা একটুখানি বড় করে যদি আমি লিখতে চাই, কিভাবে লিখি, এই জায়গা মুছিয়ে দিই জায়গাটা, হ্যাঁ, মানে বাঁ দিক থেকে যাচ্ছে, দেখো এটা হচ্ছে আমাদের 1 পয়েন্টটা, ঠিক আছে, x টা যাচ্ছে বাঁ দিক থেকে গিয়ে 1 কে ধাক্কা মারছে, এটা হচ্ছে x। আবার এক্সটেন্ডিং টু 1 পজিটিভ মানে কি x টা ডান দিক থেকে আসছে, এসে 1 কে ধাক্কা মারছে, ঠিক আছে, এই দুটোর মানে এটাই। তো 1 এর যে কোনো একটা এরকম নেইবারহুডে কি আছে, এর ভ্যালুটা এই যে এটা, মানে একের থেকে ছোট যখন x হবে তখন এই ভ্যালুটা দেবে fx এর, তাই না। তাহলে fx দ্যাট ইজ ইকুয়াল টু লিমিট অফ x টেন্ডিং টু 1 মাইনাস, এন্ড এটা হচ্ছে 1 fx এর ভ্যালু। এবার 1টা তো x ইন্ডিপেন্ডেন্ট, তাহলে এর লিমিট কি হবে, যে কোনো কনস্ট্যান্টের লিমিট সে হয়ে যায়। তাহলে এই দুটো লিমিট আমরা, সরি এটা আমার খুব মারবে পাবলিক, 2 - 1 নাকি 2 হয়, আচ্ছা এনিওয়েজ এই যে জিনিসটা হলো, দেখো তো দুটো লিমিট সেম হয়ে গেল, তার মানে এখান থেকে আমরা এটা কনক্লুড করতে পারবো যে এই যে লিমিটটা এক্সিস্ট করছে, অর্থাৎ লিমিট অফ x টেন্ডিং টু 1 যখনই এক্সিস্ট করবে তখনই প্লাস মাইনাসটা হটিয়ে দেবো, দিয়ে লিখবো fx, এই জিনিসটা কি হয় ভ্যালুটা 1 হবে, তাই না, এটা বুঝতে পারলে। আচ্ছা, এবার আমরা ফাংশনাল ভ্যালুটা ক্যালকুলেট করবো, যখন x = 1 তখন কি করব, এই অবধি হয়ে গেল, তোমরা কিন্তু এটা করবে, তার নিচে এটা করবে, তার নিচে বাকি এবার পোর্শনটা করবে। দেখো নাও f অফ 1 যখন x যখন 1 হয় তখন fx এর ভ্যালু কি হবে যখন 1, সেই কেসটা কত, এখানে তো নেই, এখানে এই কেসে কভার হচ্ছে যে x টা 1 হলেও কিন্তু এই ভ্যালুটা দেবে, তাহলে x টা যদি 1 হয় তাহলে কি হবে 2 এবং x এর জায়গায় 1 - 1 দ্যাট ইজ 2 - 1 1, ঠিক আছে, হয়ে গেল। তাহলে f অফ 1টাও 1, এটাও 1, এটাও 1, হেন্স দিস ইজ কন্টিনিউয়াস অ্যাট x = 1। তো এই হচ্ছে আমাদের এই গোটা অঙ্কটা, এতে বেশি কিছু নেই, কি ছিল, শুধু জাস্ট এই ফর্মুলা বসালে এবং মডটা ক্যালকুলেট করলে হয়ে যেত। কিন্তু যে কনসেপ্টটা আমরা শিখলাম সেটা কিন্তু ইন ফিউচার খুব দামি। এই ভিডিওর 90% বা 80% কথাও যদি তুমি বুঝে থাকো, পুরো 100% বোঝার কোনো দরকার নেই, কারণ প্রচুর হাই টপিক বলেছি আমি, তাহলে কিন্তু তোমার কন্টিনিউটি পুরো রিভিশন হয়ে গেল। আর এই মডের হচ্ছে আসল খেলা, কন্টিনিউয়াস ফাংশনে যখন মড দিয়ে কিছু একটা ঘেটে দেবে না, তখনই তোমরা বুঝতে পারবে কোথায় মজাটা হয়। এটা একটা সিম্পল ঘাটাঘাটি ছিল, খুব জটিল ছিল না, বাট এই জায়গা থেকে তোমাদের বেসিকটাকে ক্লিয়ার করতে হবে। আর এখান থেকে আমরা আরো কিছু করতে পারি, যে ফাংশনের গ্রাফটাও আঁকতে পারি। দেখো তো ভালো করে, গ্রাফ আঁকার জন্য আমরা দুটো ব্রেক পয়েন্টকে কনসিডার করব। প্রথম ব্রেক পয়েন্ট কোনটা, 0 ব্রেক পয়েন্ট, 0 তারপর 1। তো 0 কি ভ্যালু দেয়, যখন x টা 0 হয় তখন কি হবে 1 হয়ে যাবে। তো এখান থেকে এখানে তোমার একটা ভ্যালু থাকবে, আর 1 এ কি ভ্যালু দেবে, x যখন 1 হবে তাহলে এটাও 1 হবে, x যখন 1 হবে তখন fx-টাও 1 হবে। তাহলে এইদিকে হচ্ছে তোমাদের fx আর এইদিকে হচ্ছে তোমাদের x অ্যাক্সিস, আর এটা fx মানে y বলতে পারো, যেটা আর কি y = fx লেখে, তাই না। আচ্ছা এবার আমরা যদি এই গ্রাফটা আঁকি, তাহলে দেখো এই ডোমেনটা কি হবে, কনস্ট্যান্ট, কিন্তু 1টা ওপেন থাকছে, তাই না। তাহলে 1 পয়েন্টটাকে নেবে না, বাট কনস্ট্যান্ট। আবার দেখতে পাচ্ছি যে 1 এ গিয়েও 1 দিচ্ছে, তাহলে 1, ঠিক আছে, হয়ে গেল, fx-টা 1, x = 1 হলে fx 1 হচ্ছে, এটা আমরা এখানে দেখতে পেলাম। তাহলে এইটা গোটাটা এইভাবে যাবে, ঠিক আছে, গেল, ভালো কথা। আচ্ছা, আর বাকিটা যখন এই 0 থেকে যখন ছোট হচ্ছে তখন কি ভ্যালু দেবে, তখন একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন -2x + 1, তার মানে কি তার y অক্ষের ছেদিতাংশ 1, আর স্লোপটা কি হচ্ছে -2, তার মানে একটা বড় একটা স্লোপ দিচ্ছে, মানে এরকম ধরনের কিছু একটা হবে, আই থিঙ্ক, হ্যাঁ এরকম ধরনের একটা কিছু হচ্ছে, যদিও এখানে একটা স্মুথ নয়, এরকম একটা হবে, ঠিক আছে, ব্যাস। তাহলে 0,1 দিয়ে পাস করছে, 0,1। আচ্ছা, এবার এখানে কি হচ্ছে, এটা তোমার 1,1, এটা 1,1 দিয়ে পাস করছে, এটা তোমার 1,0, ঠিক আছে। আর বাকিটা এবারে দেখো, এবার একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন যার এমটা মানে যেটা স্লোপটা পজিটিভ মানে এরকম কিছু একটা হবে, এরকম ধরনের কিছু একটা হবে, হ্যাঁ এরকম ধরনের একটা কিছু হবে। আর এর তোমার
ওয়াই অক্ষের ছেদিতাংশ, ওয়াই অক্ষের ছেদিতাংশ হচ্ছে -1, তার মানে এই জিনিসটা তোমার এই -1 দিয়ে পাস করবে, ঠিক আছে, -1 দিয়ে পাস করবে, এমন ভাবে আসছে, দেখে মনে হবে যেন -1 দিয়ে পাস করবে, বাট এই জায়গাটাতে তো এর ভ্যালু এটা, তাহলে এইটুকু আর আসবে না, শুরু হচ্ছে এখান থেকে, তাই না, ওর গ্রাফটা শুরু হচ্ছে এখান থেকে, এটাকে আর পাস করতে পারবে না, বাট দেখে মনে হবে যেন -1 দিয়ে পাস করা একটা জিনিস। তো এরকম একটা নৌকা টাইপের গ্রাফ হবে। তো এটা তোমরা বুঝতেই পারছো, এত অ্যানালিসিস এত কিছু করার পরে আশা করি তোমাদের মজা আসলো। তো চলো টাটা।